সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। মাইশা কুকিং হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ঘরে বসে খুব সহজেই তোমরা রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেন তৈরি করে নিতে পারবে। আর আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার পরে তোমরা অবশ্যই গ্রিল চিকেন তৈরি করে নিতে পারবে খুব সহজে। আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমি 1.5 কেজি ওয়েটের একটি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি চিকেনটাকে কেটে নিব। আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু তোমরা ওইভাবে সুন্দরভাবে কেটে নিতে পারবে। এভাবে আমি সম্পূর্ণ মুরগিটাকে কেটে নিয়েছি, দুই পাশ থেকে কেটে নিয়েছি আর এখানে রানের কাছ থেকেও একটু কেটে নিব। মুরগিটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি পা দুটোকে একটি রাবার অথবা তোমরা সুতো দিয়ে বেঁধে নিবে। রাবার থেকে সুতো দিয়ে বেঁধে নিলে ভালো হবে, রাবারটা হয়তো ছিঁড়ে যেতে পারে। আমি প্রথমে রাবার দিয়ে বেঁধে নিয়েছিলাম, সেটা গরমের তাপে ছিঁড়ে গিয়েছে। তোমরা একটি সুতো দিয়ে অথবা অন্য কিছু দিয়ে বেঁধে নিবে। এখন আমি একটি মিক্সিং বলের ভিতরে নিয়েছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা, রসুন বাটা, এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি টক দই, নিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়া, এখানে নিয়েছি আমি কাবাব মশলা, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে জলপাইয়ের আচার। এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি সয়া সস, স্বাদ মতো লবণ, এখানে কিছু আমি ফুড কালার দিয়েছি, এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তারপরে সামান্য কিছু চিনি আর লেবুর রস দিয়েছি 1 চা চামচ পরিমাণ। সব উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিব। হাতের সাহায্যে এভাবে করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। অন্যদিকে আমি একটি পাত্রের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরে এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এক পাশ যখন একটু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে আবার অন্য সাইড দিয়ে ভেজে নিব। তোমরা এখানে কিছু পানি দিতে পারো, হালকা পরিমাণে কিছু পানি দিয়ে দিবে। আর যদি মুরগি থেকে পানি বের হয় তাহলে আর পানিটা দিতে হবে না। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনের কিছুটা ভাজা হওয়ার পরে উপর থেকে যে এক্সট্রা মশলাটা ছিল সেখান থেকে কিছু মশলা এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিতে হবে।
চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। তোমরা একটু চিকেনটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সময় নিয়ে তারপরে চিকেনটা ভালোভাবে ভেজে নিবে, তাহলেই চিকেনটা অনেক সুন্দর ভাজা হবে। এরপর আমি যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়ে এখন আমি সস তৈরি করে নিব। কিভাবে আমি সস তৈরি করে নিচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। 2 টেবিল চামচ পরিমাণে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এটা হচ্ছে চিকেন ভাজার যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। সসটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় নিজের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।